নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। চিকেনের একঘেয়ে রেসিপি যখন খেতে আমরা পছন্দ করি বা বোর হয়ে যাই, তখন চিকেনের এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন রাতে রুটি, পরোটা বা লুচির সঙ্গে, ভালোই যায়। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। আর নিয়েছি 1 চামচ ঘি। ঘি ও তেল যখন গরম হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, দালচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। গরম মশলা থেকে সুগন্ধ যখন বেরোবে তখন তেলের মধ্যে থেকে, তখন ওর মধ্যে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি আপনারা গ্রেট করে নিতেও পারেন। আমি এখানে মিক্সার গ্রাইন্ডার জারে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, সেটাও একটা মিক্সার গ্রাইন্ডার জারে একদম পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। ওই যে বললাম একঘেয়ে চিকেনের কারি বা চিকেন কষা বা আরও যে চিকেনের পদগুলো আছে সেগুলো থেকে একটু আলাদা হয়। এইভাবে সেটাও টমেটোর রঙটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে বা টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, কাঁচা কাঁচা ভাবটা, ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট কষালেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আমি মোটামুটি সব রান্নাতেই কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করি। আর এটা ইউজ করলে আমার তো মনে হয় একটু স্বাদটা বেশ ভালোই আসে। আর দিলাম হাফ টিস্পুনের থেকেও কম, 1/4 টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটার মধ্যে রয়েছে 5 থেকে 6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রান্নাটা একটু অন্যরকম, কিন্তু করতে বেশি সময় বা বেশি হ্যাপা নেই, মানে বেশি ঝঞ্ঝট নেই। তবে খেতে একটু অন্যরকম হয়, ভালোই লাগে, একদম রেস্টুরেন্টের মতো লাগে, বা অনুষ্ঠান বাড়িতে বা পার্টিতে যে চিকেনের রেসিপিগুলো আমরা খেয়ে থাকি সেরকম লাগে। অনেক সময় অনেকে বলতে পারেন এর নামটা কি? নাম তো অনেক সময় আমরা বলতে পারি না, বা নাম আমরা যে একটা ভালো কিছু দিলেই হয়। অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা খানিকটা না চিকেন মাখনির মতোই মনে হতে পারে। চিকেন মাখনিতে সব কিছু একটু পেস্ট আগে সব ভেজে নিয়ে তারপর তো মিক্সার গ্রাইন্ডারে আমরা এর একটা পেস্ট বানিয়ে নিই, কিন্তু এটা কাঁচা অবস্থাতেই পেস্ট বানিয়েছি। আর 500 গ্রাম এখানে বাড়িতে বোনলেস চিকেন ছিল, সেই বোনলেস চিকেনটাকে আমি 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে আগে থেকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট রাখলেও হয়, তবে বেশিক্ষণ রাখলে একটু বেশি ভালো হয়। চিকেনটা দেওয়ার পর মশলা তো আগেই কষানো হয়ে গেছে। চিকেনটা দেওয়ার পর আরও ভালোভাবে চিকেন মশলা সব মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, 4 থেকে 5 মিনিট। মশলা যত ভালো কষানো হবে তত রান্নার স্বাদ ভালো হয়। এটা মায়ের কাছ থেকে শোনা, তবে বাড়ির যারা বড় তারাও বলতেন। এভাবে চিকেনটা একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। আগে নুন দিইনি, এবার নুন দিয়ে ভালোভাবে সব মিশিয়ে কষিয়ে নিচ্ছি। বললাম 4 থেকে 5 মিনিট মতো আমি কষাতে সময় লাগবে। এবার ঢাকা দিয়ে আমি এটা 4 থেকে 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট পর দেখুন কি সুন্দর একটা তেল উপরে, আর মশলার রঙটা খুব সুন্দর এসছে, ভেসে উঠছে। মোটামুটি কষানো তো হয়ে গেছে, আর চিকেনটাও প্রায় অনেকটাই, প্রায় 80% মতো কুক হয়ে গেছে। চিকেন রান্না করতে তো বেশি সময় লাগে না, আবার ম্যারিনেট করে রাখলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায়, আর চিকেন খুব ভালো সুসিদ্ধ হয়। এবার যে বাটিটাতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তাতেও আমি 1/4 কাপ মতো জল দিলাম। জল দিয়ে আমি সেটা ধুয়ে দিয়ে দিলাম, কারণ আমরা গৃহিণীরা কোনো মশলা কোনো জিনিসই নষ্ট করি না, ফেলে দিই না, সব কিছুই আমি ব্যবহারে কাজে লাগাই আমরা। ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে রাখিনি, কারণ সব কিছু বাটা মশলা তো নিচেটা ধরে যেতে পারে, কড়ার নিচেটা। দেখুন কি সুন্দর একটা উপরে রঙ এসছে। আর আমি অল্প, খুবই 1/4 চামচের থেকেও কম আমি একটু চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে। আর দিয়েছি 1/4 চামচ মতো শাহি গরম মশলা। সব কিছু খুব ভালোভাবে আবার সেই মিশিয়ে নিচ্ছি।
এবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো, কারণ রান্না তো আমাদের মোটামুটি হয়ে এসছে। হোটেলে বা রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে, পার্টিতে দেখবেন, বা উত্তরের দিকে মানে উত্তর ভারতের দিকে রান্নায় কসুরি মেথির প্রচলনটা খুব বেশি। আর এই রান্নাটা আমি একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে খেয়েছিলাম। 1 টেবিল স্পুন থেকে একটু কম কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতের মধ্যে এরমভাবে গুঁড়ো করে দিলে তার সুগন্ধটা খুব ভালো আসে, স্বাদটাও ভালো হয়। অনেকে এমনি দিয়ে দেন, তবে আমার মতে বলে ড্রাই রোস্ট করে এরকম গুঁড়ো করে দিলে, যারা অনেকেই পছন্দ করেন না তারা কিন্তু দেখতেও পাবে না, কিন্তু স্বাদটা খুব সুন্দর আর সুগন্ধটা খুব সুন্দর আসে। ঢাকা দিয়ে রেখে দিলাম। আরেকটা লাস্ট ফিনিশিং আছে এই রান্না। একটা তারকা প্যান নিয়েছি, ওতে আমি 1 টিস্পুন বা 1 চামচ মতো ঘি গরম করে, এটা বাটারেও করা যায়, তবে আমার বাড়িতে বাটার ছিল না তাই ঘি দিয়েই করছি। এখানে 2টো আমি মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি চামচের সাহায্যে এইভাবে একটু জাস্ট সটে বা জাস্ট একটা ভাজা ঠিক বলবো না, আর একটা টমেটোকে সিডলেস করে মানে দানাটা বাদ দিয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এরমভাবে মিনিট 2 মতো এরমভাবে আমি একটু সটে মতো করে নিয়েছি, বা শ্যালো ফ্রাই যায় যেটাই বলবেন, এটা করে নিয়েছি। এই সমস্ত ক্যাপসিকাম বলুন বা এই টমেটোর বলুন, একটু যদি গোটা গোটা থাকে দেখতেও যেমন সুন্দর লাগে, আর একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতেও ভালো লাগে। উপরে দেখুন রোগান বা তেল বা ঘি যেটাই বলবেন, কি সুন্দর উপরে ভেসে উঠেছে, কি ভালো লাগে না দেখতে। এবার ভাজা ক্যাপসিকাম এবং টমেটোটা দিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে যেন একদম অনুষ্ঠান বাড়ির মতো, তাই না? আগে তো যে রান্নাটা দেখতে সুন্দর হয় তার প্রতি আকর্ষণটা বেশি হয়, তাই না? খেতেও ইচ্ছেটা বেশি লাগে। ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। আমাদের চিকেনের এই নতুন রেসিপি রেডি হয়ে গেছে। শুধু রাত্রে রুটি, পরোটা বা নান, লাচ্ছা পরোটা যার সঙ্গেই পছন্দ করেন তার সঙ্গেই খাওয়া যায়। খেতে খুবই ভালো লাগে, আর বোনলেস বলে আরও ভালো লাগে। এভাবে সার্ভ করে দিচ্ছি। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।